বলো। কারে কম শুনতে পাই বাড়িতে কেউ আছে? আছে 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 আছে। কম শুনতে পাই। কে কম শুনতে, মানে কে, ভাই বোন কেউ? বাড়ির পাশের একজন কম শুনতে পায়। আর আর কারো আছে বা এখানে হয়তো একটু তোমরা, তোমাদের মতো আছে, তোমার দাদা কম শুনতে পায়। আর আর কেউ ঝটপট বলো, ঝটপট বলো, তাড়াতাড়ি বলো। কানে কম শুনতে পাও এরকম কেউ? কেউ? চল। তো আমরা যে কানে, কানে যে কম শুনি, অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু তবুও ঠিক হচ্ছে না। কানের মধ্যে পুজ হয়ে যায়, কান ব্যথা করে, টিস টিস করে, ফুলে যায়, হয় না? হয় না? হয়। তখন কি করো? ডাক্তার কাছে যাও, ওষুধ খাও, ঠিক হয়ে যায়, আবার হয়ে যায়, তাই না? কেউ কেউ হয়েছে কানে প্রচন্ড ব্যথা করেছে, ব্যথা হয়, তোমাদের হয়? ঠিক। তখন কি করো? মানে এখনো করে ব্যথা করে? কয়েকদিন আগে ব্যথা, ওষুধ খেয়েছো, ডাক্তার দেখিয়েছো? ক টাকা ভিজিট নিয়েছে? বলো বলো বলো। চলো, যা নিয়েছে নিয়েছে, হ্যাঁ ওষুধ দিয়েছে আমার অনেক টাকা, তাই না? বিনা পয়সায় ঠিক হয়ে যাবো, বাড়ি তোমার তোমার বাড়িতে ওষুধ আছে, বিনা পয়সায় ঠিক হয়ে যাবা। একদম সুন্দর সুন্দর বেনিফিট পাবা। বোঝা গেল কথাটা? কি করতে হবে? নাম্বার ওয়ান, প্রথমত হচ্ছে আমাদের রাত্রে ঘুমানোর সময়, মাথায় রাখবা, রাত্রে ঘুমানোর সময় কি করতে হবে? নাকে ঘি গরম করে, ঘি, ঘি তো দেশি গরু ঘি, ঠিক আছে? ও ঘি নিয়ে, ঘি গরম করে নাকে 2 ফোঁটা করে দিয়ে টেনে তোমরা ঘুমাবা। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবং যাদের এটা হয়েছে এটা বলবা। এটা একটা হলো। যাদের নাক ডাকার অভ্যাস আছে সেই নাক ডাকাটাও বন্ধ হয়ে যাবে। কি হয়? ট্রেনে গেছো? ট্রেনে, ট্রেনে কেউ গেছো? গেছো না? যদি পাশের প্যাসেঞ্জার যদি যদি হয়ে যায় কেমন লাগে? ঘুম হয় না? হয় না? বাড়িতে কেউ আছে এরকম যে বাবা মার কারো এরকম আছে নাক ডাকা? আছে মামনি? কে, বাবা না মা? বাবা। ঘুম তো হয় না। তখন কি করো? যে ঝাঁকি দাও, এই নাকটা বন্ধ করো, তাই কি না? তো এটা কিন্তু বন্ধ হয়ে যাবে কিভাবে? এই নাকের মধ্যে ঘি দেওয়াতে। এটা টানা বেশ 20-25 দিন দিতে হবে। 5 দিনের মাথায় পুরোপুরি নাক ডাকা বন্ধ হয়ে যাবে। কিন্তু বোঝা গেছে? নাক ডাকা বন্ধ হয়ে যাবে, কিন্তু 4-5 দিন পর ছেড়ে দিবে না। এটা টানাটা, তার মানে কি, নাকে তুমি টানছো, নাক ডাকা তো বন্ধ হচ্ছে হচ্ছে, আবার কানও ক্লিয়ার হচ্ছে। বুঝা যাচ্ছে না? যাচ্ছে না? বুঝেছো? তো যাদের যাদের বাড়িতে বড় ঘুমাতে অসুবিধা হয় না বাবু? অসুবিধা হয় না? হয় না? বকলেও হয় না। তো নাকে প্রত্যেক দিন কি দিতে বলবা? ঘি। কি করবা? রাত্রে ঘুমানোর সময় ঘি গরম করে ক ফোঁটা করে দিবা? মাত্র 2 ফোঁটা করে দিয়ে হালকা করে টানবা। যাদের সর্দি হচ্ছে সর্দি চলে যাবে। তাহলে তোমার বাবা যে নাক ডাকছিল, এটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। শান্তি। শুধু তুমি বলে না, অনেক জনের আছে। ট্রেনের মধ্যে কেউ যদি নাক ডাকার পাশে হয়ে গেলে আমার ঘুমই হয় না। আমি খুব সাউন্ড, যেখানে একদম নিস্তব্ধ থাকে সেখানে ঘুম হয়, আর একটু আওয়াজ আসলে আর ঘুম আমার ভালো হয় না। বোঝা যাচ্ছে? তো এই ঘি দেওয়ার ফলে, এই ঘি দেওয়ার ফলে কি হয়ে যাবে? নাক ডাকা তো বন্ধ হবে হবে, তার সাথে সর্দিটাও কিন্তু চলে যাবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, এই নাকে ঘি দেওয়ার ফলে কি হয়ে যাবে? ঘি হচ্ছে এমন একটা ঔষধ যেখানে ব্রেনের সব জায়গায় কিন্তু পৌঁছাতে পারে। ঠিক। আর ঘি তোমরা একটু ভাতে, গরম ভাতের সাথে দিয়ে তোমরা ঘি কিন্তু খাবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? চল। তো এটার সাথে সাথে কি করবে? কান তো ক্লিয়ার হবে হবে। এবং আমরা আসি দ্বিতীয়ত, আর কি করতে হবে? যে এই যে গরুর গোবর নিয়ে, গরুর যে তাজা গোবর নিয়ে, ওকে যখন নেট বা সুতির কাপড় দিয়ে যখন চিপবা, তখন কিন্তু দেখবা জল বেরিয়ে আসবে। ঠিক? ঠিক, মানে ওটাকে আমরা তেল বলবো। ঠিক আছে? একটু রোদ্রে টেম্পারেচারে দিয়ে দিব। ঠিক আছে? তারপরে কি করব? হা করব, হা। এবার করে হা করে আছি, আর কানে 2 ফোঁটা করে ওই তেলটা দিয়ে দিব। ঠিক। যারা কানে কম শুনতে পেত, তাদের কান পুরোপুরি কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে, আর তারা ভালোভাবে শুনতে পাবে। ক্লিয়ার হচ্ছে মামুনিরা? ঠিক। আর এটা কন্টিনিউ 15 থেকে 20 দিন করবে, দেখবে 4-5 দিনের মধ্যে রিলিফ পেয়ে যাবে। কিন্তু এটা ছাড়বে না, টানা 20 দিন পর্যন্ত চালাবে। ক্লিয়ার হয়েছে? ঠিক। এবার মামনি যে কান কি তোমার পুজ হয়ে গেছিল না ব্যথা করছিল? কি হয়েছিল? প্রথমে ব্যথা করছিল, তারপরে হুম পুজ হয়ে গেছিল। ঠিক।
এটার জন্য কি করতে হতো, আমাদের বাড়িতে ওষুধ আছে, তুমি এত কষ্ট পেতে হতো না, 4-5 দিনের মধ্যে ঠিক হয়ে যেত। কি করতে হতো, অ্যালোভেরা আছে বাড়িতে, অ্যালোভেরা আছে না নাই, আছে, ওই অ্যালোভেরা জেলটা নিতে হবে, জেলটা নিয়ে তারপর তুমি ওটাকে চিপলে কি হবে, রস বেরাবে, বুঝা গেল? কানে 2 ফোঁটা করে তুমি দিয়ে দিবে, কানে পুচ যেটা হয়েছে সেটাও ঠিক হয়ে যাবে, কানে ব্যথা সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে, কান থেকে রক্ত বেরাচ্ছিল সেটাও বন্ধ হয়ে যাবে। বুঝা গেছে মামুনিরা? ঠিক। তো ওষুধ কি আছে, ওষুধ আমাদের বাড়িতে কিন্তু আছে। তেলটা ক ফোঁটা দিতে বললাম, 2 ফোঁটা। কিভাবে দিতে বললাম, হা করে, হা করে, হা করবা, হা করলা না আর দিয়ে দিলা, তখন কিন্তু ওরা ঠিকঠাক ভাবে যাবে না, কিন্তু ঠিকঠাক কাজ করবে না। ক্লিয়ার হচ্ছে মামুনিয়া? তো কানে যে কম শুনতে পেতো তাদেরকে শিখাবা, ঠিক, ওদের 15-20 দিনের মধ্যে এই কান ক্লিয়ার হয়ে যাবে, ওরা ভালোভাবে শুনতে পাবে। তাহলে আর কেউ তাদেরকে বলবে না যে তুমি বহিরা আছো ভাই, তাই না? কি বলে, আহ যারা কথা বলতে পারে তাদেরকে বোবা বলে, আর যারা কানে শুনতে পারে তাদের কি বলে, কানে কালা আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই জিনিসগুলো মেয়েদের এই জন্য শিখে রাখা উচিত। তোমরা শুধু বাড়ির ভবিষ্যৎ না বাবু, এটা দেশের ভবিষ্যৎ, তোমরা সমাজের ভবিষ্যৎ। এবং তার সাথে সাথে কত টাকা বাঁচবে জানো, কত টাকা বাঁচবে, মামুনি যদি এটা জানতো তাহলে তো লাগাতো, ঠিক হতো, তাই না মামুনি? তাহলে টাকাটা বাঁচতো, বাড়িতে কাজে লাগতো, বাড়িতে কাজে লাগতো না লাগতো না, বাড়িতে কাজে লাগতো। বুঝা গেল? অনেকজনের, তাহলে আরো কিছু ম্যাজিক বলি, হ্যাঁ, অ্যালোভেরা আরো কিছু ম্যাজিক বলি। অনেকজন হয় না দাঁত, মানে দাঁত থেকে রক্ত বেরোয়, মাড়ি ফুলে যায়, কার হয়, কার হয়, তোমার হয়? তোমার কোন কোন কারণের জন্য দাঁত থেকে রক্ত বেরোয় জানো আছে? যখন ব্রাশ করো তখন বেরোয়, আর কিছু খেলে তাও বেরোয়। দুটো কারণে, মামুনিরা হাসবা না, শুনবা, ঠিক, দুটো কারণে কারণে দাঁত থেকে রক্ত বেরোয়। এক, তোমার যদি এই পেট খারাপ থাকে, বৃহদন্ত, স্মল স্টেটেন লোয়ার স্টেটেন পড়েছো না, পড়েছো না? হ্যাঁ, যে বৃহদন্ত ক্ষুদ্রান্ত পড়েছো না? পেট যদি অসুস্থ থাকে তবে কিন্তু দাঁত থেকে রক্ত বেরোয়, পুঁজ বেরোয়। সবাই কি করে, হ্যাঁ পুঁজ বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে, এটা ঠিক করবে, এটার পিছনে চলে যায় সবাই, না? ঠিক। দ্বিতীয়ত কি হয়, যে খাবার, তোমরা রাত্রে খাবার খেয়েছো, কন্টিনিউ তোমরা দাঁতটাকে পরিষ্কার করো না, উইদাউট পেস্ট। আমি কিন্তু আজ 2-2.5 বছর হয়ে গেল, আমি কোন রকম ভাবে মাজন কিন্তু ব্যবহার করি না, খালি ব্রাশ দিয়ে ব্রাশ করি, কিচ্ছু করি না। স্যার ছি 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 ছি, মুখটা গন্ধ করবে স্যার। আচ্ছা, না না না, কেন করবে? মুখ দুটো কারণে গন্ধ করে, আর দুটো কারণে দাঁত থেকে রক্ত এবং মাড়ি ফুলে যায়। সেটা হচ্ছে কি, এক, তুমি খাবার রেখে দিয়েছো, সকালবেলা ঘুম থেকে উঠছো তো মুখটা গন্ধ করবে, কারণ সে খাবারটা কিন্তু দাঁতের এখানে পৌঁছে গেছে। বুঝা গেল? তো রাত্রেবেলা আমরা খালি ব্রাশ দিয়ে কিন্তু কোনো কোনো মাজন টাজন কিছু ব্যবহার করবো না, সেখানেও টাকা বেঁচে যাবে, করে নিলাম। তাহলে রাত্রেবেলা যে সে খাবারটা সেটা কিন্তু চলে গেল। এবং আর কি করতে হবে, তার সাথে সাথে যখনই আমরা খাবার খাবো তখন কিন্তু জল ভরে নিয়ে এই আঙ্গুল দিয়ে আমরা একটু কুলাটা করে দিলাম, তাহলে দাঁতে আমাদের কিছু লেগে থাকবে না, তাহলে আমাদের দাঁত ক্ষতি হবে না। আর দ্বিতীয় কারণ কি বললাম, যে পেটের কারণে হচ্ছে। বুঝা গেছে কথাটা? ঠিক। তো ওষুধ আমাদের কিন্তু বাড়িতে আছে, কি করব, সেই অ্যালোভেরা জেলটা নিব, চারি সাইডে দিনে 3 বার, যাদের রক্ত বেরোয় বা মাড়ি ফুলে গেছে তারা দিনে 3 থেকে 4 বার করে নেবে, টানা 4-5 দিন, বাস, তার মাড়ি ফোলা বন্ধ, তার রক্ত বেরোনো বন্ধ, পুঁজ বেরোনো বন্ধ। না তাদেরকে দাঁত উঠাতে হবে। যখন কেউ একবার দাঁত উঠিয়ে দেয় তারপরে কি আবার আবার তো কিছুদিন পর বা 2-4 মাস পর বা 6 বছর পর বা 1-2 বছর পর আবার দাঁতটা উঠাতে হবে। মেইন কারণটা কি, পেটটাকে বাবু সুস্থ রাখতে হবে। বুঝে গেছি মামুনি? ঠিক, তোমাদেরকে বলবো কিভাবে চলতে হবে, সারাদিন তোমরা কিভাবে চলবে। ক্লিয়ার হয়েছে? হুম। আমাদের সমস্যা হচ্ছে এখানে বলে ও কিন্তু সিমটম দিচ্ছে, ভাই তোমার পেট খারাপ। জিভে অনেকজনের ঘা হয়ে যায় না, তো কি করো তোমরা, ওই অ্যালোপ্যাথিতে বা ওই পাউডার, ওই ক্যাপসুলটা বেঁধে জিভে দাও, তাই না? ভাই জিভ তো একটা সূচক, জিভ হচ্ছে সূচক, জিভে ঘা হয়েছে পেটের কারণে বাবু, আমাকে এটা ঠিক করতে হবে। কেন? লার্জ ইনস্টাইন, ওখানে কোলন আছে, কোলনে কি করে, গুড ব্যাকটেরিয়া যখন সে কোলনকে খেতে শুরু করে তখনই জিভে ঘা বলবে। আমরা কি করি, আমরা কিন্তু ওই বাজার থেকে ফ্রুট জুস বলে কিনি, কিন্তু ভাই ডাইরেক্ট ওই ফলটা খাই না, চিবি চিবি খাই,
ফাইবার যুক্ত খাবার খেতে হবে, তবে আমাদের এই গুড ব্যাকটেরিয়াটা পেটের ভিতরে লাফাতে থাকবে, তবে আমরা সুস্থ থাকবো। ক্লিয়ার হয়েছে? তো জিভের ঘা পেটের কারণে জন্য হয়। এই জিভের ঘা টানা 4 দিন পর্যন্ত হালকা উষ্ণ গরম জল সব সময় তোমরা যখনই জল তেষ্টা পাবে, যখনই হালকা উষ্ণ গরম জল 4 দিন পান করলে এই বৃহদন্ত ক্লিয়ার হয়ে যাবে, আর তোমার জিভের ঘা অটোমেটিক চলে যাবে। ওই জিভের ওপর ওই পাউডার বা ক্যাপসুল ঢালতে হবে না। ক্লিয়ার হয়েছে? কেউ যদি জিভের ঘা একদিনে যদি ভালো করতে চাও, তাহলে হচ্ছে হোমিওপ্যাথি একটা ওষুধ আছে, সেটা হচ্ছে সালফার 200। ক্লিয়ার হয়েছে? সেটা হচ্ছে মাত্র একদিনই, সকাল, দুপুর, সন্ধ্যা, এই তিন টাইমই খেতে হবে। ঠিক আছে? বুঝা গেল? চল, ক্লিয়ার হয়েছে?